আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো চলে আসলাম এই যে রান্না করার জন্য আপনাদের মাঝে। এই যে আজকে সিম আর আলু দিয়ে ছোট দেশি আলু দিয়ে ভাজবো আর ডাল রান্না করতেছি। তো মুসুরির ডাল পাতলা আর সিম আলুর ভাজি। আর 2 দিন ধরে আমি ভিডিও দিতে পারি নাই। আমার মেয়েকে নিয়ে আমি হাসপাতালে দৌড়াদৌড়ি করছিলাম 2 দিন, এই জন্য ভিডিও দিতে পারি নাই। তো এখন এই যে দেখছেন বাজি মাছ আছে এই জায়গায়। তো বাজি মাছ ভাজি রাখবো, আবার ভাজি করব। এটা একবার ভাজি করছি, তো বাজি মাছ খাবে। আরও ডাল রান্না করছি, তো আজকে এগুলো দিয়ে খাইব। আমি আজকে বাজারে যাব, বাজার করা লাগবে, রোজার বাজার। দেখতে দেখতে রোজা চলে আসছে। তো বাজারে গিয়ে আমি বাজার করে নিয়ে আসব। এখন রান্না বান্না সাইরে তারপর আমি বাজারে যাব। তো আজকে এই জন্য বেশি কিছু রান্না করলাম না। আরও কি কি তরকারি আছে। তো এখন আমি ডাল বাগার দিয়ে দিলাম। এরপরে আমি সিম আলু ভাজবো। তো 2 দিন ধরে হসপিটালে মাইয়ারে নিয়ে দৌড়াইতেছি। এখন মনে করেন নিয়ে গেছিলাম প্রতি মাসে জীবন হাসপাতালে নিয়ে যাই। তখন এই হাসপাতাল থেকে ডাক্তার বলছে আবার ধানমন্ডি হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। তো ওইখানে গেলে নাকি একটা মেয়েকে 3টা ইঞ্জেকশন দেওয়া লাগবে। 3টা ইঞ্জেকশনের দাম আপনার 30,000 টাকা, আর হলো 1,000 টাকা করে ভিজিট নিবে। 14 দিন পর পর একটা ইঞ্জেকশন দেওয়া লাগবে। তো এই মনে করেন আমি হাসপাতালে গেছি রবিবার দিন। তো রবিবার দিন ডাক্তাররা বলছে আমারে বিকেলবেলায় আবার অন্য হসপিটাল ধানমন্ডি এই হসপিটাল যাইতে, ওইখানে ইঞ্জেকশন দিবে। তো আমি প্রথমে যাই এই জায়গায় আমি 2,000 টাকার মতন খরচ লাগছে। আমার মায়ের এক্সরে করা লাগে প্রতি মাসে। আর হইলো ডাক্তারের ভিজিট 800 টাকা। এমনি গাড়ি ভাড়ায় আমার 2,000 টাকা খরচ। তারপরে ডাক্তার হঠাৎ করে বলছে যে ইঞ্জেকশন দেওয়া লাগবে, ওই জায়গায় আমার 12,000 টাকার প্রয়োজন। তো হঠাৎ করে বললেই তো টাকা জোগাড় থাকে না। তারপরে টাকা জোগাড় করে নিয়ে গেলাম। আবার বিকালে ধরেন নিয়ে গেছি আমি, নিয়ে ওই ইঞ্জেকশন মানে শরীর থেকে, এটা PRP ইঞ্জেকশন, শরীর থেকে নিয়ে এই রক্ত আবার মেশিনে নাকি গরম করে এই ইঞ্জেকশন আবার ওই যে হিপে দিছে। এতো 1,000 টাকা ভিজিট। আরও ইঞ্জেকশনের দাম হলো আপনার 10,000 টাকা। তারপরে সুই কেনা লাগছে আমার 200 টাকা। আরও গাড়ি ভাড়া গেছে আমার 600 টাকা। মোট 12,000 টাকা একটা ইঞ্জেকশনের পিছনে গেছে। তো এখন কি করার, এখন ওষুধ হয়েছে দেওয়া লাগবো। তো আবার 28 তারিখে যাওয়া লাগবো। 28 তারিখে যেয়ে আরেকটা দেওয়া লাগবো। আবার 14 দিন পর আরেকটা, এইভাবে 3টা দেওয়া লাগবো। তো আপনারা যদি সবাই জানতে চান যে আমার মেয়ের কি হয়েছে, তাহলে আমি আপনাদেরকে বলবো আগে আমার চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবেন। তারপর আমি আপনাদের কাছে একদিন সব কিছু শেয়ার করব আমার মেয়ের কি হয়েছে। তো এই যে আজকে রান্নাবান্না শেষে গেছিলাম আমি বাজারে, রোজার বাজার করতে। তো এই যে পাতিলটা দেখলেন, এই পাতিলটা কিনছি আমি পুরান কাপড় দিয়ে। আজকে 250 টাকা দাম, কাপড়ের দাম ধরছে। অনেকগুলো পুরান কাপড় দিছি। তো পাতিলটা কিনছি 250 টাকা। আর এই যে লাল আটা নিয়ে আসছি 2 কেজি, আর নিয়ে আসলাম সয়াবিন তেল 3 কেজি। আর এই যে টমেটো আনলাম, তেজপাতা। তারপরে এখানে নিয়ে আসলাম পোলাওয়ের চাল। তারপরে আনছি ছোলা। তারপরে আনছি খেসারির ডাল। এইখানে আনছি এটা গরম মশলার গুঁড়া। এটা হলো বেসন আমার ঘরে আছে, তো আমি এইখানে অল্প বেসন আনছি 1/2 কেজি। আর এই যে হলুদের গুঁড়া।
তারপরে আনছি আমি জিরার গুঁড়া, না এটা গরম মশলা, আস্ত গরম মশলা, এটাও জিরার গুঁড়া। তারপরে আনলাম এখানে মরিচের গুঁড়া। তারপরে আনছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আমার ঘরে সব কিছু ফুরাই গেছে, এখন রমজান মাস সবই লাগবো। তো এই যে নিয়ে আসলাম, একে একে সব কিছু বের করলাম। 2 রকমের ডাল, মসুরির খেসারির ডাল আনছি, মসুরির ডাল বড়টাও আনছি, আর এটা ছোটোটা দেশি ডাল রান্নার জন্য আনছি। আর ওই বড়টা দিয়ে আমি পেঁয়াজু বানাবো খেসারি ডালের সাথে মিশাইয়া, তারপরে আমি ওইটা করবো, ব্লেন্ড করবো পেঁয়াজু বানানোর জন্য। তো এই যে আমি সব বাজার নিয়ে আসলাম, তো বাজার করে গুছিয়ে রাখবো। তো কেমন হয়েছে বাজারগুলা কমেন্টে জানাইবেন। আমার সাধ্যমতো অনুযায়ী আনছি, আরও অনেক কিছু বাকি আছে, ছেলেরা বলছি নিয়ে আসতে, মুড়ি টুড়ি অনেক কিছু, খেজুর টেজুর, ওগুলো আনি নাই, ওগুলো ছেলে নিয়ে আসবে। তো এখন আমি একে একে সবগুলো গুছাইয়া নিব। তো ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালোভাবে রোজা কাটান। আর আমিও যাতে ভালোভাবে রোজা মাস কাটাতে পারি, নামাজ টামাজ পড়তে পারি। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।